ভয় করো, ভয় করার মতো করো, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না। ও নাজিরপুর এলাকার মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে খুব দয়া মায়া করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন কোন বলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইছেন কোন বলার দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন কোন বলার দ্বারা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সুন্দর চেহারা কোন বলার দ্বারা বানায় না, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে আমি চন্দ্র সে সুন্দর করেছি, তোমাকে আমি চাঁদ থেকে সুন্দর করে সৃষ্টি করে বানাইছি। ও বান্দা আমার কেউ না, আপনজন কেউ নাই, একমাত্র তোমরাই আপনজন। ও বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। ও বান্দা তোমরাই আমার একমাত্র আপনজন। এর জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। একজন মুমিনের মধ্যে এক নাম্বার গুণ হইল আল্লাহকে ভয় করা। যদি আল্লাহর ভয় করে না থাকে ওই মুমিন কখনোই কামেল মুমিন হইতে পারবে না। একজন মুমিনের দুই নাম্বার গুণ হইল যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের সামনে, তখন মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। এর জন্য কোরআন তেলাওয়াত যদি করা হয় তাহলে মুমিনের অন্তরে পাওয়ার বেড়ে যায়। এলাকার মধ্যে মাহফিল করে সবাই মাহফিল অংশগ্রহণ করতে পারে না। অনেক মানুষ আছে যখন এই মাহফিলের এই কোরআনের আলোচনা তার কানে যায় তখন সে আর ঘরে বসে থাকতে পারে না, তার অন্তর শুধু ময়দানের দিকে টানে, মাহফিলের দিকে টানে। এর জন্য তারা কামিল মুমিন, তারা কোরআনের জজবা ছাইয়া ঘরে ঘুমাইতে পারে না। একজন মুমিনের দুই নাম্বার গুণ হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন মুমিনের ঈমান চাঁদ হয়। দেখেন না চরমনার ময়দানে কত চোর বাটপার যায় ভালো হইয়া যায় তিন দিনের বয়ান শুনিয়া। কে যাবে আইরে দলে, কে যাবে আইরে দলে চরমনারি ময়দানে, জীবনের মান ঘুরে যাবে তিন দিনের বয়ানে, জীবনের মান ঘুরে যাবে তিন দিনের বয়ানে। এর জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে আর সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। আমি অসংখ্য নবীর হাদিস থেকে একটি হাদিস বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম কারা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কারা, দ্বীনি ইলম শিখেন যারা, দ্বীনি ইলম শিখায় তারা। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। একজন মুমিনের এক নাম্বার গুণ হইল আল্লাহকে ভয় করা, দুই নাম্বার গুণ হইল যখন কোরআন তেলাওয়াত হয় তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার আমল বৃদ্ধি পায়, তার ঈমানের জজ্বা বেড়ে যায়। একজন মুমিনের তিন নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা করা। বান্দা যখন যাই করবে না কেন আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিকদাতার কেউ নাই। যখন আমরা কালেমা পড়ছি আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা লাগবে, তওবা করা লাগবে। আল্লাহর কাছে কান্নাকাটি না করলে
কালো শান্তি নাই, বড় কালো শান্তি নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।